এই দেখুন আজ আমি কিসের রেসিপি নিয়ে এসেছি, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো আমার ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগে জানাবেন। সেই জন্য নিয়ে নিলাম 600 গ্রাম পরিমাণ বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে জল দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে হাঁড়িতে 1 ঘন্টা পর জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। এই তেল দেওয়ার কারণে ভাতটা না ঝরঝরা হয়। তারপর আমি ওই ভিজিয়ে রাখা চালগুলোর থেকে জলগুলোকে ছেঁকে নিয়ে চালটা দিয়ে দেবো। এবার চাল ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নিয়ে এই দেখুন ঝরঝরা ভাত আমি তৈরি করে নিলাম। এবার কড়াইতে একটি বড় সাইজের কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম 1 চামচ খাঁটি ঘি, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর কিছু গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরটা প্রথমে দিয়ে দেবো। গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া বিনসগুলোকেও দিয়ে দেবো। বিনসটাকেও 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ লবণ। সবশেষে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে একটু 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এই দেখুন সবজিগুলোকে আমি প্রায় 80% ভেজে নিয়ে নামিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব কিছু কাজু বাদাম, আর কাজু বাদামটাকে 1-2 মিনিট একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কিশমিশ দিয়ে দেব। আর আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেগুলোকে দিয়ে 1-2 মিনিট একটু নেড়ে নেব। আপনারা এমনি মটরশুঁটি ব্যবহার করলে সেটিকে একটু সেদ্ধ করে নেবেন। তারপর ওই তেলের মধ্যেই অল্প পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা বাটা দেব। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন, তবে বাটা মশলা দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাত। কিছুটা ভাত আমি দিয়ে দেবো, অর্ধেক ভাত, তার উপরে সবজিগুলো একে একে দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম। তার উপরে আবারও ভাত দিয়ে দিলাম, তারপরে আবারও ওই একই রকমভাবে ভাজা সবজিগুলো কাজু কিশমিশ দিয়ে 2 চামচ পরিমাণ চিনি গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ খাঁটি ঘি। সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আর জ্বালাবার দরকার নেই, যেহেতু ভাত আমার পুরোপুরি সিদ্ধ আছে, আর আবারও ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তাই আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে একবার ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর আমি এখানে চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা পরিবেশন করেছিলাম।